অভিবাসন নিয়ন্ত্রণে বরাবরই কঠোর প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ঘোষণা দেন অবৈধ অভিবাসী বিতাড়নের। সে নির্দেশ মেনে একরকম ধরে বেঁধে অবৈধ অভিবাসীদের বিমানে তুলে দেয় তার প্রশাসন। সেই রেশ কাটতে না কাটতেই বৈধ অভিবাসীদের উপর চোখ পড়েছে তার। অভিবাসীদের জন্য ২৭ আগস্ট প্রণয়ন করেছেন নতুন ভিসা নীতি। আর এতে যুক্তরাষ্ট্রের শঙ্কায় পড়েছে অভিবাসী শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী ও সাংবাদিকদের ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ভিসা নীতি কঠোর করল ট্রাম্প প্রশাসন? এতে যুক্তরাষ্ট্রের সামনেই বা কি চ্যালেঞ্জ? রয়টার্সের প্রতিবেদনের আলোকে এসব জানাতে আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসন প্রক্রিয়া কঠোর করার পদক্ষেপের অংশ হিসেবে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং সংবাদকর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এ নীতি কার্যকর হলে দীর্ঘমেয়াদী ভিসা পাওয়া বেশ কঠিন হবে, আর ভিসা পেলেও পরবর্তীতে তা নবায়ন করতে হবে নতুন করে। ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি কার্যকর হলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা। কেননা শিক্ষার্থী ভিসা এফ ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে রয়েছে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী। নতুন নিয়মে তাদের ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৪ বছর। আর যে ক্যাটাগরিতে থাকা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে বর্তমানে দেশটিতে অবস্থান করা প্রায় ৩,৫৫,০০০ সংস্কৃতি কর্মীর মেয়াদও ৪ বছর। নতুন এই নীতিতে ট্রাম্প সবচেয়ে বেশি কঠোর হয়েছেন সংবাদকর্মীদের ওপর। আই ক্যাটাগরিতে থাকা সংবাদকর্মীরা এতদিন দেশটিতে কয়েক বছর মেয়াদী ভিসা পেলেও নতুন নীতিতে সেটা কমিয়ে ২৪০ দিন করেছে ট্রাম্প। আর চীনের ব্যাপারে বরাবরই কঠোর ট্রাম্প এখানেও তার নীতি ঠিক রেখেছেন। সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দিয়েছেন চীনা সংবাদকর্মীদের। ওয়াশিংটনের এমন বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। তবে এত কিছুর মধ্যেও আশার কথা হলো, এ মেয়াদ শেষ হলেও তা বাড়ানোর আবেদন করতে পারবে অভিবাসীরা। ট্রাম্প প্রশাসন বলছে, এই পরিবর্তন আনার মূল কারণ ভিসাধারীদের ওপর আরও ভালোভাবে নজরদারি ও নিয়ন্ত্রণ রাখা। আর যুক্তরাষ্ট্রের অভিবাসন দপ্তর USCIS বলছে, তারা আবারও নাগরিকত্ব আবেদনকারীদের এলাকায় গিয়ে তাদের বসবাস, চরিত্র ও মার্কিন মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতি যাচাই করবে। ট্রাম্প অবশ্য এই প্রস্তাব নিজের প্রথম মেয়াদেই দিয়েছিলেন। ২০২০ সালে নিজের শেষ সময়ে এসে এই ভিসা নীতির প্রস্তাব দেন তিনি, যদিও পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে তার সেই প্রস্তাব বাতিল করে দেয়। অবশ্য নতুন এই ভিসা নীতির বিরোধিতা শুরু হয়ে গেছে এরই মধ্যে। আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংগঠন NAFSA এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। আর প্রেসিডেন্টস অ্যালায়েন্স অন হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন এর প্রেসিডেন্ট মিরিয়াম ফেল্ট ব্লুমের ভাষ্য, এই নিয়ম বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের কাছে বার্তা দেয় তাদের অবস্থান যুক্তরাষ্ট্রে মূল্যায়ন করা হয় না। তাছাড়া এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষতির পাশাপাশি মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর মেধা আহরণের ক্ষমতাকেও দুর্বল করে ফেলবে। এতে বৈশ্বিক প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র। এর বাইরেও এই নীতি কার্যকর করার আগে আর্থিক ক্ষতির বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। কেননা দেশটির বাণিজ্য বিভাগের ২০২৩ সালে দেওয়া তথ্যমতে বিদেশি শিক্ষার্থীরা মার্কিন অর্থনীতিতে $৫০ বিলিয়ন বেশি অবদান রেখে যাচ্ছেন।